ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাইয়ের প্রশ্ন, তিনি মাছি মারেন, মশা বা ক্ষতিকর প্রাণীগুলো মারেন অজু অবস্থায়, এটা কতদূর জায়েজ? প্রশ্নের সারসংক্ষেপ: যেগুলো ক্ষতিকর প্রাণী সেগুলোকে মারতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো ক্ষতিকর নয়, শুধু বিরক্ত করে, সেগুলোকে বিরক্তের জন্য মারার সুযোগ নেই। আপনার ক্ষতি করছে, আপনি তাকে মারেন, অসুবিধা নেই। তবে আরেকটা জিনিস হলো যে, যে প্রাণীটা আপনার ক্ষতি করেছে শুধু তাকে মারবেন, অন্যদেরকে মেরে নষ্ট করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। যেমন আমরা যদি দেখি, তাহলে পূর্ববর্তী নবী রাসূলদের একটা হাদিস আমরা দেখতে পাবো। পূর্ববর্তী নবী রাসূলদের বিষয়ে সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসটি বলছেন এভাবে যে, ইন্নী আমারতুকুম আন তুহরিকু ফুলান ওয়া ফুলান। আমি তোমাদেরকে অমুক অমুককে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে বলেছিলাম। ওয়া ইন্নান নারা লা ইউআযাবু বিহা ইল্লাল্লাহ। কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আগুন দিয়ে শাস্তি দেওয়া। অতএব ফাইন ওয়াজাদতুমুহুমা ফাকতুলুহুমা। অতএব যদি তাদেরকে ধরতে পারো তাহলে তাদেরকে হত্যা করো। সহিহ বুখারীর হাদিস 2954। এর অধীনে আরেকটা হাদিস বলা যায় যে, পূর্ববর্তী নবী রাসূলদের, যেটা আমি বললাম, তো সেই হাদিসটিতে রয়েছে যে কোন একজন নবীকে একটা পিঁপড়াতে কামড়িয়েছিল, তখন তিনি পিঁপড়ার পুরো আবাসটাকে জ্বালিয়ে দিয়েছিলেন, জ্বালিয়ে দিতে আদেশ করেছিলেন। আল্লাহ তাআলা ওহী করে বলেছিলেন যে, ফাহাল্লা নামলাতা ওয়াহিদা, যে তোমাকে যে একটা পিঁপড়া কামড়িয়েছে তুমি সেটাকে শাস্তি দাও, কিন্তু তুমি পুরো একটা বাস ভবনকে, পিঁপড়ার বসবাসের জায়গাটাকেই ধ্বংস করে দিলে। ওখানে তো আরো অনেকগুলো ছিল যেগুলো তোমাকে কামড়ায়নি, তাহলে সেটা কেন হলো? এই হাদিস রয়েছে 3319 নম্বর হাদিস, সহিহ বুখারী। এছাড়া আরেকটি বর্ণনা রয়েছে, একই বর্ণনা, যে উমামা তুসাব্বিহু, যে তুমি যে এদেরকে জ্বালিয়ে দিলে, তো এদের একটা জাতি ছিল যারা আল্লাহ তাআলা তাসবিহ বর্ণনা করত, তো তুমি পুরো জাতিটিকে জ্বালিয়ে দিলে। 3019 নম্বর হাদিস, সহিহ বুখারী। সেই জন্য যেটা কামড়াবে সেটাকে মারা যাবে, অন্যগুলোকে নয়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।